বাবাজিরা বলেন বিনা পয়সায় আল্লাহর কাছে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আছে বলেন? আছে? আছে ইনশাল্লাহ? আছে তো? বাবাজি এই বিচারটা আপনারা করে দেন, আমি দোয়া করে দিচ্ছি। একটা ছেলে মারা গেছে, একটা ছেলে মারা গেছে, তার দুটো কচি কচি বাচ্চা, দাদু এখনো বেঁচে আছে। সম্পত্তি যখন ভাগ হবে এই নাতিরা দাদুর কাছে কোনো ভাগ পাবে? পাবে না, কারণ বাপ থাকতে বেটা মরে গেছে, সম্পত্তি ভাগ পাবে? যদি বলেন না। এটাই তো ঠিক বিচার, হ্যাঁ না? না, এটাই তো বিচার। বলেন এই বিচারটা ঠিক হয়েছে? এই বিচারটা ঠিক হয়েছে? আপনি আপনার ছেলেকে যখন খাইয়েছেন কাছে বসিয়ে, আয় আমার পাশে বসে খা, খাওয়ার নাই? খাওয়ার নাই? খাইয়েছেন। আর নাতিকে যখন খাইয়েছেন পাশে বসিয়ে না কোলে তুলে? কোলে তুলে খাইয়েছেন, কারণ ছেলের থেকে নাতিকে বেশি ভালোবাসেন। ছেলে ভুল করছে, ধাই করে জানোয়ার কথা এক চল মেরেছেন, মারেন নাই? মারেন নাই? মেরেছেন। নাতি ভুল করলে বুকে জড়িয়ে নিয়ে আড়াল করেছেন, থাক আমার দাদু ভাই যা করছে কিচ্ছু বলিস না, ছোট ছেলে করেছে। নাতি ভুল করলে ক্ষমা করে দিয়েছ, ছেলে ভুল করলে হাত চালিয়েছ। ভালো বেশি বাসো কাকে? নাতিকে না ছেলেকে? জোরে বলেন। নাতিকে। ছেলেকে মার কোলের কাছে শুইয়েছ আর নাতিকে বুকের ভেতরে নিয়ে শুয়েছ, হ্যাঁ না? না, ভালো কাকে বেশি বাসো? সত্যি ভালোবাসো? সত্যি ভালোবাসো? যে নাতিকে কোলে বসিয়ে খাওয়ালে, যে নাতিকে গালে তুলে খাওয়ালে, যে নাতিকে বুকের ভেতর রেখেছিলে, ছেলে মরে যাওয়ার পরে কোল থেকে নাতি তুমি কি করে নামিয়ে দিলে? তুই কত বড় নেমো খারাম রে, তুই কত বড় বেঈমানের দলে। কাল যাকে কোলে তুলে খাওয়াচ্ছিস আজ তাকে তেড়িয়ে আলাদা করে দিলে। ওর বাপ বেঁচে থাকলে তো একটা ভাগ পেত, এই পেত না? পেত না? পেত। তো সেই ভাগটা তো কম্প করে দিতে পারতিস, যে আমার ছেলের ভাগ আমার ছেলের ছেলেরা পাবে। দিয়েছো তুমি? বলেন আল্লাহ যে বিচারটা করেছে ঠিক না ভুল? এটা বোঝার জন্য আলেম হওয়া দরকার ছিল রে বন্ধু, আলেম হওয়া দরকার ছিল। মোড়ের মাথায় বসে আর কলেজে দাঁড়িয়ে পেচ্ছাপ করে এই বিদ্যা আপনার মাথায় আসবে না। বলেন ওই ছেলেটাকে যে আপনি না করেছেন, কানুন তাই বলেছে, বলেন এটা ঠিক বিচার হয়েছে না ভুল? এটাই যোগ্য বিচার ছিল, আল্লাহর যোগ্য বিচার ছিল। যদি বলেন কি করে, তাহলে শুনে নেন এবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে এতিমকে যারা ভালোবেসে আদর করে দুমুঠো খাইয়েছে, আমি আল্লাহ তাদেরকে আরশের তলাতে বসিয়ে খাওয়াবো, আমার নবীর হাতে খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের হাতে খেতে পাবেন আর আরশের তলাতে বসে খেতে পাবেন, এর থেকে ভাগ্যবান আর হওয়ার কোনো রাস্তা আছে? যে আরশের তলাতে নবীর হাতে খাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম যার হাতে আমার আর আপনার জান, আরশের তলায় যে খেতে পাবে, নবীর হাতে যে খেতে পাবে, ও খাওয়ার পরে সোজা জান্নাতে যাবে। বলেন যাবার ইচ্ছা আছে? কথা বলেন না, যাবার ইচ্ছা আছে? এতিমকে খাওয়াবে ইনশাআল্লাহ, খাওয়াবে ইনশাআল্লাহ। সত্যি বলছেন না মিছে বলছেন? খাওয়াবেন তো ইনশাআল্লাহ। এই মিসকিনকে খাওয়াবেন তো ইনশাআল্লাহ। হাত তোলেন আমার সঙ্গে, কে কে খাওয়াবেন? আমিও খাওয়াবো, হাত তোলেন। দেখুন আল্লাহকে দেখাচ্ছেন, কাকে দেখাচ্ছেন? নামাবেন না, তুলে নামাবেন না, আমি নামাই নাই। হাত তোলেন, বলেন কাকে দেখাচ্ছেন? জোরে বলেন কাকে দেখাচ্ছেন? আরো জোরে বলেন কাকে দেখাচ্ছেন? আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দা হাত তুলেছে তোমার দিকে, তুমি সাক্ষী থাকো, নামাও। এই বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, যে ছেলেটি আপনার মারা গেছে, যে ছেলে, এই সময় যাবেন না কেউ, এই মুহূর্তে যাবেন না, চলে আসবেন, তাহলে যান। এই পয়েন্টে যারা চলে যাবে জানবেন শয়তান আপনাকে তাড়িয়ে দিচ্ছে। মানে এতক্ষণ জলসা করেছিলাম শুধু খালি মন বুঝানোর জন্য। খোদার কসম বলছি, এখন থেকে যতটুকু কথা বলছি আল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য, অন্য কোনো কারণে নয়। এই বন্ধু
যে ছেলেটি আপনার মারা গেছে ওই ছেলেটির দুটো এতিম বাচ্চা আছে, ছোট ছোট মাসুম বাচ্চা আছে। এই ছেলে দুটো এখন এতিম কিনা? যদি বলেন এতিম কিনা? কি বাবা এতিম? তো তো আপনি যদি এতিমকে খাওয়াবো বলে হাত তুলে থাকেন, তো আপনি কোনোদিন ভুল করে এইরকম ছেলেকে তার সম্পত্তি থেকে নারাজ করলেন কি করে? ভাই হিসাব করেন, কথা আমার হিসাব করেন, সুরের কথা নয়, ভাবার কথা। আল্লাহ পাক আপনার কোলের কাছে দুটো এতিম দিয়েছিল, আপনার রক্তের এতিম, রক্তের এতিম। আপনি পিতা, যখন সম্পত্তির ভাগ হচ্ছিল আপনি ওই সময় করুণ স্বরে ছেলের কাছে বললেন না, দেখ বাবা আমার কলিজার টুকরো সন্তান চলে গেছে, আজ তার এতিম দুটো বাচ্চা আছে, আগে এতিমদের দেবার ক্ষমতা দে, আগে এতিমকে বুঝুই তবে তোকে দেবো। কি জি আপনি পারতেন না বলতে? আর আপনার সেই সন্তানগুলো যদি আপনার সন্তান হতো, আপনার রক্তের তৈরি হতো, আপনার রক্তের তৈরি হতো, তাহলে বলতো আব্বা ওর বাপের ভাগ ওদের দেন, আমার ছেলেদের মানুষ করার জন্য এখনো আমি বেঁচে আছি, অসুবিধা হবে না, আমাদের তরফ থেকেও কিছুটা কেটে আমার ওই এতিম ভাইপোকে দেন। বেশি পেত না কম পেত? এই বেশি পেত না কম পেত? জোরে বলে বেশি পেত। পেত না? আল্লাহ তো এতিমকে বেশি দেওয়ার জন্য তার বাপের হকটা কেটেছিল, তোকে বোঝার জন্য, তোকে বাঁচানোর জন্য, তোকে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, তোকে আল্লাহর ওলি বানানোর জন্য, তোকে জান্নাতের মেহমান বানানোর জন্য ওর বাপের সম্পদটা কেটে তোর হাতে এতিম তুলে দিয়েছিল। এই নেমু খারাম এতিমকে তাল্লি কি করে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30 বার দাদু বলতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট চাচার কাঁধে চেপে খেলতো আর ছোট আব্বা বলতো। সারাদিন বাড়ির ভেতরে খেলাধুলা করত। যেদিন বাপ মারা গেছে সেদিন থেকে চাচারা সব সাইড হয়ে গেছে, সব সাইড হয়ে গেছে। দাদির চেহারা পাল্টে গেছে, দাদুর চেহারা পাল্টে গেছে, সপ্তাহ চলে গেছে, সপ্তাহ চলে গেছে, মাস চলে গেছে, ভালো করে কেউ কথা বলে না, ভালো করে কেউ মেশে না। সবার মনের একটাই ভাবনা, পাপ দূর হয়ে যাক, এই পাপ যেন আর থাকে না। রাতের অন্ধকারে ওই মেয়েটি, ওই বিধবা মহিলাটি সারা রাত কেঁদেছে, নীরবে কাউকে বলে নাই। চোখের পানিতে বালিশ ভিজে গেছে, বুকের উপরে হাত রেখে ডুকরে কেঁদেছে আর বলেছে, আল্লাহ এই দিনটা দেখার জন্য তুই আমাকে বাঁচিয়ে রেখেছিলিস, আমার দুধের দুটো কচি কচি বাচ্চা, আমি এদেরকে নিয়ে কার কাছে গিয়ে দাঁড়াবো? কে আমার বাচ্চাদের মাথায় আহা বলে হাতটা বুলাবে? আমার তো বাপ নেই, মা নেই, ভাইরা আছে তারাও ভালো চোখে দেখে না, স্বামী চলে গেছে স্বামীর ভাইরাও ভালো চোখে দেখে না। রব্বানা কার কাছে তুমি আমাকে ঈদ বিধবা করে ছেড়ে দিলে? বুঝতে পারলাম না। রাতের অন্ধকারে কেঁদেছে, যখন দেখেছে শ্বশুর বাড়ি থাকা সম্ভব না, এখানে আমার আর মান-ইজ্জত বাঁচে না, সবাই যা খুশি তাই বলে। ভোরের বেলা উঠে গোসল করে সাদা কাপড়টা পরে বাচ্চা দুটোকে ঘুম থেকে তুলে গোসল করিয়ে যেমন পোশাক ছিল সাজিয়ে হাত ধরে বলেছে, তো দাদুকে বলে আয় যে দাদু আমরা চলে যাচ্ছি, আর কোনো দিন আসবো না। এই মাসুম বাচ্চা দুটো এসে ডাকছে, ও দাদু, দাদু চলে যাচ্ছে। তুই কত বড় নেবো খারাপ রে, উঠে নাতি দুটো হাত ধরে বলতে পারলি না কোথায় যাচ্ছি দাদু ভাই? আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, তোরাও চলে যাচ্ছিস, যতদিন আমি বেঁচে আছি আমার বুকের উপরে থাক, বলতে পারলেন না? ইনসাফের বিচার করছো, আল্লাহর কাছে রহম চাইছো, তওবা করবে তুমি। তুই শালা যদি কাবায় বসে তওবা করিস, খোদা তোর নামে জাহান্নাম লিখে রেখেছে, কোনো শালা তোকে বাঁচাতে পারবে না। তুমি মদিনায় গিয়ে তওবা করছো, সম্পত্তি বেচে, খোদায় পাক বলছে নিচে আয়,
বাঁশ চেয়েছি আমি একবার গোড়ার দিকটা রেখেছি, তোকে আদা থ্যাতার মতো থেঁদবো, সারা নিচে আয় একবার। এতিম তোর বাড়ির সামনে দিয়ে কেঁদে চলে যাচ্ছে, আর তুমি হাজিগিরি করছো। তোর হাজিরি আমি দিচ্ছি, আয় নিচে আয় খালি একবার। দাদুর কাছে বিদায় নিয়েছে, কোনো কথা বলে নাই। ফের দাদিমার কাছে গেছে, ও দাদিমা, দাদিমা, ও দাদিমা, কি হয়েছে রে? মা বলছে আমাদেরকে নিয়ে চলে যাবে, আর নাকি আনবে না, দূর হয়ে যা, যেখানে খুশি চলে যা। ও বাচ্চা ছেলে কি বোঝে, এসে মায়ের কাছে বলেছে, মা দাদু কথা বলে নাই। আর দাদিমা কি বললো জানিস? বলে দূর হয়ে যাও। বলছে বেশ বাবা, মুরব্বীরা যেটা বলেছে ওটাই শুনে নে, বেশি কিছু বলিস না, ওরা মুরব্বী হয়। মা তখনও সবর করেছে। ছোট ছেলেটা বলছে, ও মা, ছোট আব্বার কাছে যাব। মা ছোট আব্বার কাছে যাব, যা, তো যখন মন যাচ্ছে যা। দরজার কাছে ডাকছে, ও ছোট আব্বা, ছোট আব্বা গো, মা বলছে নিয়ে চলে যাবো, আর নাকি কোনোদিন তোমাদের বাড়ি নিয়ে আসবে না। ছোট আব্বা তুমি বলো না, আমি যাবো না, আমি তোমার কাছে থাকবো। যদিও উঠতে চাইছিল, পাশে থেকে বুদ্ধি দিচ্ছে, পাপ বিদায় হচ্ছে, তুমি উঠো না। আমার ইমানদার বন্ধুরা, বুকে হাত থেকে বলো না, নিচে বাচ্চাটা যত কেঁদেছে, আর সে আমার আল্লাহর চোখে তার থেকে বেশি পানি পড়েছে। রাব্বে জুল জালাল বলে, আমি আছি রে, এখনো আমি আছি, চলে যাই নাই, আমি আছি। ওরা তোকে তাড়িয়ে দিলেও আমি তোকে তাড়াবো না, আয়, চলে আয়। দুটো বাচ্চাকে দু হাতে ধরে শ্বশুরের বাড়ির দিকে তাকিয়ে অঝরে কাঁদতে 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 চলেছে। গ্রাম থেকে বাড়তে কবরস্থান, কবরের কাছে গিয়ে কাঁচা কবরের দিকে তাকিয়ে বলছে, আরামে ঘুমাচ্ছ তো, ঘুমাও। কথা দিয়ে এনেছিলে জীবনে হাত ছাড়বে না, আজ দুটো বাচ্চা নিয়ে চলে যাচ্ছি, তোমার আত্মীয়রা কেউ আটকালো না। কাল হাসরের ময়দানে সেদিন জন্য হাতটা ধরে নিয়ে তাড়িয়ে দিও না। এই জোড়া ডোগার বাবাজিরা তোদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি, এই বিধবা যেদিন চলে যাবে সেদিন থেকে তোদের উপরে খোদার গজব নামার সিঁড়ি চালু হবে। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতারা, বিধবার চোখের পানি যত পড়েছে আমার গজব যেন তার থেকে বেশি পড়ে। একদিন ওই ছেলেরাই দেখবি তোর দুশ্মন হবে, তোর ছেলেরা দেখবি দুনিয়ার এমন রোগে এমন মুসিবতে জড়াবে, পৃথিবীর কেউ উদ্ধার করতে পাবে না। রোগ হলে ওষুধ পাবে না, বিপদে পড়লে বাঁচাবার লোক পাবে না, কুত্তার মতো রাস্তায় পড়ে মরবে। সেদিন জমিও বাঁচাতে পারবে না, তোর বাবাও বাঁচাতে পারবে না। এতিমের অভিশপ্ত জীবন নিয়ে জীবন কাটাচ্ছ, মৌলভী সাহেবকে 500 টাকা দিয়ে দোয়া করাচ্ছ, মনে মনে করছো হুজুর দোয়া করলে বেঁচে যাবে। হুজুরকে বলে যাচ্ছি বেশি দোয়া করো না, খোদা তোমাকেও থেতে দেবে, থেতে দেবে। দোয়া কান্নেওয়ালার বাড়িতে ঢোকার আগে খবরটা নিও, দোয়াটা কেন করাচ্ছ, আর ফের ব্যাকের ইতিহাসটা জেনে নিও কেন খোদার গজবটা এসেছে। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, সারাটা বছর চলে যাবার পরে ঈদের দিন এসেছে, ঈদের দিন এসেছে। পরের বাড়ি কাজ করে মা বছর কাটিয়েছে, ঈদের দিনে সবার দামি দামি বাজার এসেছে। বিধবা মা পরের বাড়ির কাজ করে খেয়ে পেটটা কোনো রকমে ভরিয়েছে, পরনের কাপড় পাবে কোথায়? ঈদের দিনে পুরাতন কাপড়টা ভালো করে কেচে ধুয়ে এনে সুন্দর করে বাচ্চার গায়ে পরিয়েছে। বড়টা বুঝে গেছে, মা কিনতে পারে নাই। ছোটটা বলছে, মা আমাকে একটা নতুন জামা কিনে দিবি না মা, আমাকে একটা নতুন জামা কিনে দিতে বল না চাচাকে। চাচা সবার জামা কিনে দিয়েছে। এই ধনীরা তোদের পায়ে ধরে বলছি, এতিম যদি ঘরে থাকে কাঁদাস না রে, কাঁদাস না। খোদার কসম করে বলছি, জামানায় দেখে তোকে বলছি, না দেখে বলি নাই। এতিমকে কাঁদাস,
নিজের বাচ্চাকে কেনার সাথে সাথে এতিমের একটা কিনে নিস, এতিমের একটা কিনে নিস। ওই এতিমের বাচ্চাটা কেঁদেছে আর বলেছে, মা, চাচাকে বলো না। মা বুকের ভিতরে টিপে নিয়ে ডুকরে কেঁদে মুখটা মুখে ভরে বলেছে, আব্বা রে, তোদের নতুন পোশাক পরাবে যে সে চলে গেছে, আমার বুকে চেপে তোরা বড় হ, তোরা নিজেরাই নতুন পোশাক কিনে একদিন পরবি রে আব্বা, সেদিন আমি খুশি হব, সেদিন খুশি হব। আজ তোদের পোশাক দিতে পারলাম না, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোদের ব্যবস্থা করে দেয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই এতিমকে মানুষ করেছে আল্লাহ, এতিমকে রহমতের তলায় রেখেছে আল্লাহ, এতিমকে রহমতের ডানার তলায় রেখেছে আল্লাহ। আর এতিমদেরকে আল্লাহ পাক এমন জায়গাতে তুলে দিয়েছে, আজ ভিখারি করে তোকে দরজার সামনে দাঁড় করিয়েছে, তোকে কয়না তোর বাচ্চাকে দাঁড় করিয়েছে, কবরে শুয়ে শুয়ে দেখবি ওই এতিম রাজত্ব করবে, আর তোর বাচ্চারা কুত্তার মতো ওখানে গিয়ে ফ্যান চেটে খেয়ে মরবে। সেদিন যেন বলিস না যে আমার বাচ্চাদের কীর্তি কেন করলে, সেদিন বলবে কীর্তি আমি কই না, ইয়েতিমের চোখের পানি করেছে। মনে থাকবে ইনশাল্লাহ। যদি সন্তানের জীবনে অভিশপ্তের মালা না চাপাতে চাও, সন্তানের জীবনে খোদার গজবের মালা যদি পরাতে না চাও, তাহলে এতিমকে দিয়ে তবে বাচ্চাকে খাওয়াও, এতিমকে পরিয়ে তবে বাচ্চাকে পড়াও, এতিমকে কাছে নিয়ে তবে আর কাউকে কাছে নাও। এতিমকে কখনো দূরে ফেলে দেব? জোরে বলেন, দেব? এই পৃথিবীতে সব থেকে বড় অসহায় হলো মা। সব থেকে বড় অসহায় কে? সারা জীবন বাপের কাছে চেয়েছে, বিয়ের পরে সারা জীবন স্বামীর কাছে চেয়েছে, আর স্বামী যেদিন মারা গেছে সেদিন থেকে নিজের ছেলেদের কাছে মা ভিখারি হয়ে গেছে। যায় নাই? এইটা দে না বাবা, এইটা দে না বাবা, এইটা আমার একটু দে না বাবা। ছেলেদের কাছে ভিখারির মতো হাত পেতেছে, এটা আমাকে দে না বাবা, আমি তার সন্তান আর আমার কাছে হাত পেতেছে। এই মুসলমানের ছেলে, এই এতিমটাকে তো কমপক্ষে ভালোবাসো। বলেন, বাসবে ইনশাল্লাহ? বাসবে ইনশাল্লাহ? এই এতিমটাকে ভালোবাসবে ইনশাল্লাহ? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, ওই এতিম অন্ধকার কবরে চলে গেছে, আর কোনো দিন আসবে না। ওই এতিম অন্ধকার কবরে চলে গেছে, আর কোনো দিন, যদি বলেন আসবে, আসবে না। ওই এতিম অন্ধকার কবরে শুয়ে অপেক্ষা করে বসে আছে, বহু কষ্ট করে রক্ত পানি করে বুকের কলিজা নিচড়ে দিয়ে বাচ্চাদের মানুষ করেছি। বাচ্চারা নিশ্চয়ই আমার কথা ভাববে। বলেন তো, ওই মাকে কারা ভালোবাসেন? কে কে মাকে ভালোবাসেন? যে মা রক্তের বন্যা বইয়ে আমাকে আপনাকে মানুষ করেছে, ওই রকম মা কবরে শুয়ে আপনার আমার মুখের দিকে তাকিয়ে আছে। ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানাতে, আর আমি আরশের তলাতে নবীর হাতে খানা খেতে বেশি না, মাত্র 1টা করে 1000 টাকা মসজিদে দেবে। কে কে হাত তোলেন তো দেখি একবার। আলহামদুলিল্লাহ। কি নাম? কি নাম?